গৃহপ্রবেশের যে নিয়ম কানুন যে ব্যাপারটা সেটা মিটে গেছে। ঘরে ওঠার ব্যাপার, এবারে পূজা অর্চনা হচ্ছে, মা ওখানে বসেছে। এইবারে সোনামাকে দিকে খাওয়াবো, খাওয়া দাওয়ার দিকে যেতে হবে সবাই। সকালবেলা রান্না বান্না তো মাসি করেছে, ওদিকটায় দেখি কারা খাচ্ছে আর কারা খায়নি, তার সঙ্গে মেয়েটাকে আগে খাওয়াবো। ওদিকে তো মানে ঘরে ওঠার যে নিয়ম কানুন সেটা তো হয়ে গেছে, এবারে হোম যজ্ঞ এগুলো তো হবে, পূজা অর্চনা। এখন বেলপাতা আছে সামনে একটা বাড়ির পথের মুখে, বাবা বলছে তুমি বেলপাতাটা নিয়ে আসো আর আমি যজ্ঞ ডুমুর নিয়ে আসতে যাচ্ছি। আর এই যে গরুটা নিয়ে আসতে বলছিল ঘরে ওঠার জন্য অনেকটা বড় তো, আর চান টান করিয়ে রেডি করা, কিন্তু সেই হয়নি বলে আবার একটা ছোট বাছুর ছোট দেখে পাড়ার থেকে নিয়ে এসছে বাবা, এনে সেটাকে আবার চান করিয়ে মানে তেল সিঁদুর মাখিয়ে তাকে নিয়েই ঘরে ওঠা হলো। গরু হলেই হলো, গোমাতা নিয়েই ঘরে ওঠা, সে ছোট হোক বড় হোক, সেটা সাদা। জুতো খুলে যাই, এমনি এটা ঠাকুর ঘর। ফাইন হয়েছে গাছটা, একদম কচি কচি পাতা, সব 3টে করে পাতা একদম রেডি করা। তো 28টা না 30টা কি যেন বললো, আমি বেশি করে কটা নিবে। নিলাম, এখন যাবো। পরায়ণে সর্বশক্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। নমো পাশক্য মালিকাম্ভুজ শ্রীনিবিষম্য সৌময় পদ্মাসমস্তান জয় শ্রিয়ং ত্রৈলোক্য মাতুরাং মম গৌরবর্ণং। বলো বুঝলেন এই ঘুমুরির গানে পদ্মাসমস্তান জয় শ্রিয়ং ত্রৈলোক্য মাতুরাং গৌরবর্ণং সম্রাপঞ্চ সর্বলঙ্কার ভূষিতং লক্ষ্ম পদ্ম ব্যগ্রকার জলোদং দক্ষিণেন। মা তো পূজার দিকে, বাবা পূজার দিকে যখন বাইরে এদিক ওদিক ছোটাছুটি নাম গান হচ্ছে বাংলাতে। আজকের দিনটা সত্যি খুব খুশির দিন। আজকে যে এত আনন্দ হচ্ছে, আজকে যে আমার সবাইকে পেয়েছি আর সবাই মোটামুটি আমার সহযোগিতা করছে। শেষের পথে এখন এইবার হোম হবে।
ওদিকে পূজা পাঠ কমপ্লিট হলো, ঠাকুর মশাইও চলে গেছেন। এবারে প্রসাদ রেডি হবে, সবাইকে দিতে হবে। আর তার মধ্যে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করবে, রান্নার কাজও এগিয়ে যাচ্ছে। এখন সোনামা ঘুমিয়েছে, আপনারা দেখছিলেন পিসির কোলে ঘুমিয়েছিল। তারপরে আমি ঘরে নিয়ে শুইয়ে দিয়ে, আর পাশে আছে সবাই লোকজন, একটু এই নদী রাস্তার দিকে আসলাম। আমাদের বাড়িতে তো একেবারে গোমর নদীর উপরে সব কিছু, বাড়িতে রাস্তার উপরে উঠেই গোমর নদীর দৃশ্য। ঠিক এরকম সময় রান্না করতে যাই, আপনাদেরকে দেখাই। এই যে এখানটায় নদীতে জোয়ার উঠেছে, কদিন আগে এসেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুরনো স্মৃতি, অনেক কিছু মনে পড়ে এই যে জায়গা। আর এইখান থেকে সব এই যে পাকিস্তান করে ভাগ ভাগ করে জ্বালানি আছে, বর্ষায় ভিজে যায়, আবার রৌদ্রে শুকিয়ে যায়, নিচে ঢাল আছে, অসুবিধা নেই। হরিনাম কিন্তু এখনো হচ্ছে। আর এই পাড়ার সবাই আর কি, মাঝখানে একটুখানি সব বন্ধ ছিল, চা বিস্কুট দেওয়া হলো, আবার গান হচ্ছে, বেশ ভালোই হচ্ছে, ভালো লাগছে সব কিছু মিলিয়ে। আমাদের একজন জ্যাঠামশাই উনি গান পাঠ করছিলেন, তো সেটাও রুমের মধ্যে আপনারা দেখেছেন, গান গান সাথে পূজা পাঠ সব কিছু দিয়ে গৃহপ্রবেশটা বেশ ভালোই করে। আমার একটা চান না করেই ঘুমিয়ে পড়েছে, ওকে চান করাতে হবে, তো ওইভাবে হুট করে ঘুমিয়ে পড়বে আমিও বুঝতে পারিনি। আর তাছাড়া ওদিকে 12টার দিকে ঘুমিয়েছে, আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠেছে, ওই জন্য একটু ঘুমিয়েও না। পিসির করে কখন ঘুমিয়ে গেছে, থাক চান করিয়ে দেবো পরে। কি খবর? খবর বলো। আর সোনামা ঘুম থেকে উঠেছে, তো পাশে এই সবাই শুয়ে আছে, আমার পিসিরা, আমরা সব এই শুয়ে আছি। এখানে আমিও ছিলাম ওর পাশে একটুখানি, ওদিক থেকে এসে শুয়ে। তো আমি উঠে গেছি, আর ও উঠে ওর কোলের কাছে শুয়ে পড়েছে। ওরা আমরা সব একসঙ্গে পড়তাম, শান্তিগাছি স্কুলে এসছে, সব খুব ভালো লাগছে, এক জায়গায় গল্প করছিলাম। তো সবাই এবারে আমার মেয়ের খুব প্রশংসা করছে যে এত ভদ্র হয়ে গেল কি করে, কোনো কান্নাকাটি নেই, মেয়ের কোনো ঝামেলা নেই। আমার হাসি দিচ্ছে কিরম করছে। কোনো অচেনা লোক তো কিচ্ছু মনে হচ্ছে না। দেখো আগের বার এসে যা কান্নাকাটি করছিল, এবার চলো চান করিয়ে দেবো। উঠে পড়েছি, ফোন ফোন হেঁটে তুমি আর রাখো, আমি একটু জলটা রেডি করে চান করাবো। গাছতলা ছায় দাঁড়াও, জল রেডি করি, ঠান্ডা জল। ও দিব্যি ঘুমালো, কারোর কাছে যাচ্ছে না, এরম না। মা দেখেছে তো, রাখো, থাকো থাকো, ছাদ দিকে নিয়ে যাও। লোক সব ছায়ায় বসে আছে রাস্তার ওখানে, বাড়ির ভিতরে আসতে আর গরম, আর রাস্তার দিকে চলে যাচ্ছে। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তো এখন সবার বাড়ির দিকে এইদিকে আসার জন্য বলা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট। খেতে দেওয়ার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেইটা মা আগে করে নিচ্ছে। ও কিছু বসো,
এই যে বাড়ির জামাই একজন এসে আমি নিয়ে আসলাম ওদিক থেকে। প্রসাদ রেডি হয়ে আছে। পূজার সময় তখন অল্প করে হয়েছিল, বেশিটাই হয়েছে। কেউ একজন বাড়ির দিকে যাবে তো তার জন্য তুলে দিচ্ছে প্রসাদ। মোটামুটি সব রেডি। এইটা এই যে চিংড়ি প্রসাদটা অনেকদিন হয় না, এটা বলা হয় 500 টাকা নিয়ে চিংড়ি আর কি। তো এই প্রসাদটা বানানো হয় বাতাসা, তারপরে মিষ্টি, আর ওদিকে আর ময়দা, কলা সব কিছু দিয়ে এই সাইডে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর খেয়ে উঠে আর কি প্রসাদটা নেবে। প্রসাদ নিয়ে অনেকে চলে যাবে, প্রসাদ খেলে ভাতও খেতে পারবে না ঠিক করে। তো এই সবাই উঠছে এখন খাওয়া দাওয়া দিয়ে, তারপরে গিয়ে প্রসাদ নিয়ে সবাই কেন থাকবে না, খাবে না কোনটা তো তারপরে খাই নেবে। আমি চলে যাচ্ছে কেন, থাকো। ভিডিও একটু গান করবো। আচ্ছা ঠিক আছে, তো তুমি থাকো। খাওয়া দাওয়ার পর এখান থেকেই প্রসাদ বিতরণ হচ্ছে। মামা আছে এখানে, আর ওই যে খই মুড়ি সব প্যাক করা আছে। প্রসাদ, ওইদিকে নৈবেদ্য। সবাই ওই প্রসাদ নিয়ে ফিরছে বাড়ির দিকে, আর আমরা এদিকে রাস্তার উপর দাঁড়িয়ে আছি। মাঝে মধ্যে কান্নাকাটি হচ্ছিল, আমি ওদিকে খাওয়ার সময় ওইখানে দেওয়া থাওয়া করছিলাম। কান্না না দেখতে পেয়ে দূরের থেকে যারা এসছে সবাই খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে। এসছিল তুমি একটু নেই। পুজো তো শেষ হয়ে গেছে প্রায়, তো সেই 12টার দিকে। তারপরে রান্না হতে একটু দেরি হলো, 12:30 1টার মধ্যে তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়াও প্রায় শেষের পথে, আর মনে হয় 10 জন কি 3 ব্যাচ উঠে গেছে, এরকমই লোক বাকি আছে। হলে সবার হ্যাঁ ওইরকম হলে মোটামুটি সবাই সেবা পেয়ে যাবে। আর প্রসাদও সবাই নিয়ে যাচ্ছে, সবাইকে বারবার বলছি যে হ্যাঁ প্রসাদ নিয়ে যেতে। এবার প্রসাদও প্রসাদ কিন্তু পর্যাপ্ত পরিমাণে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ তুমি তো আইলে বাইরে দিয়ে বেরিয়ে দিলে। না ঘরে ঢুকলো, আমার দ্বারা শুয়ে এলো, আমার মেয়ের দ্বারা শুয়েছিল। ওর খাওয়া দুপুরবেলা গরমে না যায়, যা খেয়েছে। তোমার কি হারিয়ে গেল? আমার দাদা তো ওই, তোমার কি হারিয়ে গেল? ওই দাদা আমার কাছে অনেক সময় ছিল, তখন ঘুমিয়েছিল তো, আমার কাছে অনেকক্ষণ ছিল। তারপরে সে ওই মামার বোন যে ওই পিসি নিয়ে গাছতলা রেখেছিল, আমি তখন এখানে ঘুরছিলাম। অল্প অল্প একদম একবার অল্প করতে আল্লাহ। সবাই বলছে খুব সুন্দর হয়েছে। মামি খেয়েছো? দেখি ঘরের দিকে কাজ হচ্ছে।
কে বলছি খাইছি তা নিয়ে মামি খাওনি তা খাও সবাই আমরা খেয়ে উঠে ওদিকে মামা আমরা পিসি বসান নাও আর নেবো না কোথায় নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো আমি বাড়ি যাচ্ছি তোমরা দাও না কিচ্ছু না কবে যাবা মায়ের মুখে বাদে কারোর কোনো মানুষ কারোর যাওয়ার মতন হয়নি কোন যাইছিলে আমি আর বলতে যাচ্ছি না কোন যাইছিলে তাও আমি বলতে পারবো না কেউ বাড়ি ছিল না ও দিদা তো বাড়ি ছিল তারপরে থেকে তো মানুষ জাতি পারে মেয়ে জামাইটা কোন জায়গায় কি করতেছে একদম বেরোনো যাবে না একসঙ্গে বেরোবো যেরকম একসঙ্গে সঙ্গে করে নিয়ে আসি একসঙ্গে বেরোবো আমি সঙ্গে করে নিয়ে আসি হ্যাঁ আমি না পাঠাবো তারিখ যাবো না আমি একটা ওরকম গাড়ি ভাড়া করে যাবো গে ঘুরে ওরকম ভাই একদিন যাবো না যাবো ছেলের একদিন ছুটি দিকে গাড়ি নিয়ে যাবো আর হচ্ছে আমি না বললি যাওয়া হবেই না এখন তো আর ক্রিকেট যাবো বলো পুজো খাবে খাওয়ার থেকে বড় কথা না খাইছি পারো পুজো করে উঠেছি কেন যাবো এখন এই সবাই বাড়ি যাচ্ছে প্রসাদ টোসাদ রেডি করে গুছিয়ে দেওয়া দিচ্ছি আত্মীয় স্বজন যারা বাড়ি ফিরছে এখন তাদের আর এই এক প্যাকেটে মা ভরছে আমাদের বাড়িতে পাঠানোর জন্য ও দিয়ে এখন যাই না জানো ও খাওয়াই 3-4 টাকা কি নেবে তুমি আর কি নেবে দেখছি সকালের দিকে ছিল ভরা জোয়ার আর এখন ভাটা হয়ে গেছে জোয়ার পুরো খাঁকা করছে কত সুন্দর দেখাচ্ছিল জোয়ারের দৃশ্য কিন্তু একরকম লাগে ওই যে নদীটা ওটাও ফুলে ফেঁপে ছিল এখন ওপারের চরও দেখা যাচ্ছে আর এখানে চরও বেরিয়ে গেছে নদীর চর এখন সব রাস্তার উপর দিয়ে বসে হাওয়াতে গল্পগুজব চলছে আমিও সেরকমই এসছি একটু ফ্রেশ হয়ে আর এই রাস্তার দিকে আসলাম তো পিসি এখন আবার ডাকছে যে লেবু কাটা আছে মানে বেশি আছে তো খাওয়ার সময় লেবু কাটা হয়েছিল তো লেবুর জল করার জন্য বলে বাড়ির দিকে আয় এসে একটু লেবুর জল কর খাই সবাই মিলে তো আমি বলছি ঠিক আছে যাচ্ছি দেখি আর সোনামা সে ঘুমিয়ে পড়েছে আমি ওদিকে একটু কাজকর্ম করছিলাম পিসি নিয়ে হাঁটছিল কোলেতেই ঘুমিয়ে গেছে ওদিকে সে চান করার আগে ঘুমিয়েছিল আর সারা দুপুর গরমে তাও অত একটা ঝামেলা করিনি একটু দুপুরবেলার দিকে কান্নাকাটি করছিল সব নতুন লোক আমি নিয়ে থাকলে তো ঠিক আছে আমি একটু এদিকটাই দেখছিলাম এবারে ও এর কোলে তার কোলে একটু কান্নাকাটি হালকা হচ্ছিল তাও ঠিক আছে আগের বারের মতো সেই ঝামেলাটা না কারণ আগের বার তো শরীর খারাপ ছিল আর এখন ঘুমাচ্ছে ঘুমাক আবার উঠে রাত্রি কত রাত নেবে আর আমার তো সারা দিনে এই যে একটা পরিবেশ গেল এমনি বাড়িতে থাকলে শোয়া হয় না আর এখন তো শোয়ার কোনো প্রশ্নই নেই আর এখন ও ঘুমিয়েছে বলে যে শো ভাল লাগছে না মানে সবাই আছে সবার সঙ্গে একটু কথাবার্তা বলা শুলেই যে ঘুম আসবে সেরকম না তো একটু লেবুর জল টল খাই খেয়ে আর এখান থেকে রাস্তার দিকে ঘোরাঘুরি করে সন্ধ্যা হলেই ঘরে ফিরে তারপরে দেখবো কিসে কী করা যায় বাড়ির দিকে যাচ্ছিলাম লেবুর জল করবো বলে এখনও যাওয়া হয়নি ঠাম্মার আমি এই দুজন বসে আছি যাচ্ছিলাম এমন সময় সৌরভ ফোন করেছে এবারে বাড়ির দিকের খবরাখবর একটু নিচ্ছিলাম কি রান্না হলো ও ঠাম্মা জাল পাতে দোন দেয় মাছ শাক কী হলো না কি সৌরভের একটু শরীরটা খারাপ ছিল নাক টানছিল যেদিন আমি আসি একটু কি অবস্থা পড়তে গেছিলো কি না মানে সর্ব বিষয় জেনে বুঝে ও ঠাম্মা আবার ফোন করলো এই ব্যাপার এই লাগবে এই কিনতে হবে ঠাকুরদাই কিনে নিয়ে এসছে তো সব কিছু জানা বোঝা হলো বাড়ির দিকের কিসে কি খবর আর এই যে ঠাম্মা সুন্দরী আর আমি দুজন বসে আছি কড়াবা
কেমন সুন্দর সুষ্ঠুভাবে হলো বিষয়টা। হ্যাঁ, কালকের এরকম সময় বৃষ্টিতে কি অবস্থা। আমি বলি যে বৃষ্টি হলে অবশ্য রাস্তাঘাট কাদা নেই এখানে। হ্যাঁ, কি বলো তো, প্লাস্টিকের এদিক ওদিক বেরোনো যেত না, যতই প্যান্ডেল থাক নাজেহাল এক অবস্থা হতো। তা যাই হোক, সুষ্ঠুভাবে সব কিছু মিটেছে। আজকে একটা বেশ ভালো দিন, শুভ দিন। যে যেখানে মানে ঘরে ওঠা গৃহপ্রবেশের যে ব্যাপারটা, আজকে অনেকেই তড়ি ঘুড়ি তাড়াহুড়ো করে এই দিনটাই, মানে ঘর কমপ্লিট হয়নি তবুও আজকের দিনে করেছে অনেকেই। তো যাক, সব ভালোই ভালোই হলো, শেষ ভালো, যাক সব ভালো।